জারটা অনেক কিউট না? তো বেশ পছন্দ হয়েছে, বেশ সুন্দর, বেশ কালারফুল। এটা কিন্তু রান্নাঘরে খুবই ভালো লাগবে। এটাতে চিনিও নেওয়া যাবে, তারপর হচ্ছে গিয়ে একটু স্ন্যাক্স আইটেম বাদাম এগুলোও রেখে দেওয়া যাবে। ডাইনিংয়ের পাশে কিন্তু রাখলে কিন্তু বেশ লাগবে, কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি, খুব সুন্দর সুন্দর আইটেম আজকে দেখাবো। তো আমি গিয়েছিলাম একটু আনারকলিতে কেনাকাটা করার জন্য। তো আমি বরাবরই এই দোকানটা থেকে হচ্ছে গিয়ে প্লাস্টিকের টুকিটাকি জিনিসপত্র হচ্ছে গিয়ে নিয়ে থাকি এই চাচার দোকানে। চাচা বেশ কমই রাখে, একটু রিজনেবলই রাখে আরএফএলের শোরুম বা যে কোনো শোরুম থেকে। ওনার কাছে অন্তত 20, 30, 40 টাকা অন্তত কমে পাই আমি। আর ভ্যান গাড়ির মধ্যে যে জিনিসগুলো দেখিয়েছিলাম এই মগটার দাম ছিল 150 টাকা। তো ওনার কাছে আসলে বেশ সুন্দর সুন্দর জিনিস আমি দেখলাম, এগুলো থাকে, এগুলো এই মগগুলো বেশ যতই গরম মানে ওভেনে দেওয়া হোক না কেন এগুলো ফাটবে না। আমার বাসায়ও একটা আছে, এগুলো 200 টাকা করেছিল। বেশ কিছু সিরামিক্সের জিনিসও ছিল, আর এখানে স্টিলের জিনিসও ছিল বেশ কিছু। তো আমার ঘরের আইটেমের জন্য দরকার ছিল এই যে গ্লাস স্ট্যান্ড আছে, খুব সুন্দর সুন্দর, কিন্তু মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল। তো আমার যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো আমি নিয়েছি, আমার কয়েকটা বক্সের দরকার ছিল। আর এরকম একটা বসার টেবিল আমার বাসায় আছে, আরেকটা দরকার ছিল। ওইটা হচ্ছে গিয়ে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, অনেকটা সময় বসে থাকা যায় আর ফোল্ড করে যেহেতু নেওয়া যায়, এটা ক্যারি করতেও ঝামেলা নেই। বাট এটার বড় বড় যেটা ছিল, এর থেকে একটু বড় যেটা আমার বাসায় আছে ওইটাই আমি নিয়েছিলাম সম্ভবত 400, 450 টাকা দিয়ে। বাট এখানে এটা দেখলাম যে 300 টাকা এই ছোটোটাই, বাট গায়ের প্রাইসে ছিল 360 টাকা, কিন্তু ওরা 300 টাকা করেই রাখবে। আর এই বক্সগুলো ছিল, এগুলোর দাম ছিল 150 টাকা বা 200 টাকা এরকম ছিল, মানে গায়ের রেট থেকে আসলে 30, 40 টাকা 50 টাকা কমে লেসে পাওয়া যায়। এগুলো হচ্ছে গিয়ে ভাত ওভেনে দিয়ে দেওয়া যাবে, বেশ ভালো, আবার ঢেকেও রাখা যাবে। আমি ভাতের জন্য হচ্ছে গিয়ে নিচ্ছিলাম যাতে একবারে বেড়েই যেটা থেকে যাবে সেটা আবার ফ্রিজে ঢুকায় ফেলতে পারবো। সো ওইরকম একটা বক্স দিচ্ছিলাম, বক্সটাও আমার পছন্দ হয়েছে। তো এটাও হচ্ছে গিয়ে পছন্দ হয়েছে, এটার স্পেসটা একটু কম, এটা ভাতের জন্য ঠিক না। তো এটা আর নেই আমি। তারপর এই পাশেও দেখলাম বেশ কিছু প্লেট আসছে নতুন ডিজাইনের, আরএফএলের প্লেটগুলোতে, বড় প্লেটগুলোতে আসলে খেতে বেশ ভালোই লাগে। আর হচ্ছে গিয়ে এই যে এই পাশে হচ্ছে কিছু মগ ছিল। তো আমি আসলে ওই খুঁজছিলাম, মানে এমন বাটি খুঁজছিলাম যেটা আসলে ওভেনে দিলে গরম হবে না। এগুলো ওভেন প্রুফ প্রতিটাই, কিন্তু এগুলো দিলে বাইরের অংশটা অনেক গরম হয়ে যায়। আবার আরএফএলের কিছু জিনিস আছে, কিছু বাটি আছে প্লাস্টিকের, যেগুলো আসলে 3, 4 মিনিট 5 মিনিট দিলেও গরম হয় না। তো ওই রকম খুঁজছিলাম। আবার এরকম একটা বালতিও খুঁজছিলাম আমি, যেটা হচ্ছে গিয়ে ঘরের হচ্ছে গিয়ে যে জিনিসগুলো এক্সট্রা আনা হয়, যেমন চিনি, তারপরে ডাল, বেশি করে আসলে যেন এই বক্সগুলোতে রেখে দিতে পারি। চুলার নিচে একটা শেলফ করা আছে, সেটার ভিতরে ঢুকিয়ে রাখার জন্য। উপরে চুলা, নিচে হচ্ছে গিয়ে করা একটা, এই যে চাচা হিসাব করে দিচ্ছিল, চাচা লেস করে দিচ্ছিল। উনি আবার নামাজে যাবেন, ওনাকে বলছিলাম আপনিই দিয়ে যান। আর এই পাশে হচ্ছে গিয়ে আরও বেশ কিছু আইটেম ছিল, আসলে ওনার দোকানে ভ্যারাইটিস আইটেম পাওয়া যায়। বাইরের দিকে র্যাক আছে, তারপর হচ্ছে গিয়ে পাতিলও আছে, বেশ অনেক ধরনের জিনিস আছে। যে গ্লাস স্ট্যান্ডটা খুবই সুন্দর, এই যে সেঞ্চুরি পাতার মতো। আর তারপরে এই যে আইসক্রিমের কিউট বক্সটা দেখছিলাম, তারপরে এই যে সিলিকনের বরফের যে এটা, সেটাও ছিল, সেটাও বেশ রিজনেবল ছিল। বরফ টুক ছোট ছোট শেপটাও অনেক সুন্দর, বা এগুলোতে হচ্ছে গিয়ে ঢাকনা ছিল। তো এগুলোতে বেশ কাজেরও জিনিস রেখে দেওয়া যাবে। আমি আবার করি কি, বক্সগুলোতে বেশ কিছু হচ্ছে গিয়ে মানে ফেস প্যাক বানিয়ে আমি এটাতে রেখে দিই। তো ফেস প্যাক বলতে কি, আসলে শসার সাথে শসাটা একটু হচ্ছে গিয়ে করে রেখে দিই, রসটা রেখে দিই কিউব করে, যেটা আসলে ফেসে দেওয়া যায় ঝটপট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো লেগে থাকে এটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।